আইপিএল এর ১৬ নম্বর ম্যাচ দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে হতে চলেছে। এই ম্যাচটা কে জিতবে সেটা জানাতে ওকে ফ্যাক্ট আপনাদের কাছে আবার হাজির হয়েছে। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না, প্রত্যেকটা ম্যাচের প্রিডিকশন রিপোর্ট সঠিক দেওয়ার পরেও কেন আপনাদের তরফ থেকে এত লাইক আর কমেন্ট কম আসছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাকে ফার্স্টে লাইক করুন এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আমি আগের ম্যাচটাই যেমনটা বলেছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস এর মধ্যে থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে জিতবে, আর সেটাই হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক যে ১৬ নম্বর ম্যাচটা কে জিতবে। দিল্লি ক্যাপিটালস এর ক্যাপ্টেন শ্রেয়স আয়ার আর হায়দ্রাবাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। তবে এখানে হায়দ্রাবাদের ক্যাপ্টেন নিয়ে বহুত সমস্যার সৃষ্টি হচ্ছে। কখনো কেন উইলিয়ামসন ক্যাপ্টেন্সি করছে, আবার কখনো ভুবনেশ্বর কুমার ক্যাপ্টেন্সি করছে, আর এর ফলে ম্যাচ ক্যালকুলেশনটা অনেক ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি করছে। তো যদি হায়দ্রাবাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন হয়, সেক্ষেত্রে দুটো টিমের ক্যাপ্টেনের ডেট অফ বার্থের ক্যালকুলেশন অনুযায়ী এবং বাকি টিম মেম্বারদের গড় বয়সের ক্যালকুলেশন অনুযায়ী, সংখ্যাতত্ত্বের বিচারে এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দিল্লি ক্যাপিটালস এবং এই টিমের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার কিছুটা এগিয়ে রয়েছে। আর যদি হায়দ্রাবাদের ক্যাপ্টেন ভুবনেশ্বর কুমার হয়, সেক্ষেত্রেও দিল্লি এবং দিল্লির ক্যাপ্টেন শ্রেয়স আয়ার কিছুটা এগিয়ে রয়েছে। তবে যদি হায়দ্রাবাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন হয়, সেক্ষেত্রে দিল্লির জেতার চান্স সবচেয়ে বেশি। কিন্তু যদি ভুবনেশ্বর কুমার হয়, তবে লাস্ট ওভার অব্দি কিন্তু ম্যাচ ডিপেন্ড করবে। তবে এক্ষেত্রেও দিল্লির জেতার চান্সটাই সবচেয়ে বেশি। অর্থাৎ আইপিএল 2019-এর 4 এপ্রিলে 16 নম্বর ম্যাচটা দিল্লি ক্যাপিটালস এবং এই টিমের ক্যাপ্টেন শ্রেয়স আয়ারের নামেই হতে চলেছে। হায়দ্রাবাদ এবং দিল্লির মধ্যে থেকে কে জিতবে আপনার কি মনে হয়? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি এখনো ভিডিওটাকে লাইক না করে থাকেন তো প্লিজ লাইক করে দিন এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।